আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজে এবং মজার একটা রেসিপি শেয়ার করছি, চিকেন জালি কাবাব। আর রেস্টুরেন্ট বলেন আর বিয়েবাড়ি বলেন, একদম ঘরে বসে কিন্তু সেই স্বাদটাকে তৈরি করে নিতে পারবেন। আর এটা এমন একটা রেসিপি, ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হয়ে থাকে। প্রথমেই আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে চিকেনটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা চিকেনটা একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা কুচি। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণে দিচ্ছি। আর আদা বাটাও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, আর ধনিয়া গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তাটাকেও এখানে দিয়ে দিচ্ছি। তো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটাকে অ্যাড করে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি সব কিছু গরম মশলা একত্রে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কেওড়া জল। আর দিব কিছু পরিমাণে কিশমিশ। তাই কিশমিশটা দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাও দিবেন, ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো এখন দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তো দিয়ে একসাথে এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো আমার এটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাউরুটির গুঁড়ো। তো এখানে আমার 1.5 কাপ পরিমাণে চিকেন আছে। তো আমি 1 কাপ পরিমাণে পাউরুটির গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, সেই গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। আমি টাটকা যে রুটি, সেই রুটিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনি 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন, এতে করে খুব ভালো হবে। আর কারো হাতে সময় না থাকলে সাথে সাথে ভেজে নিতে পারেন। তো এটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি কাবাবের শেপ দেব। এখন কাবাবের শেপ দেওয়ার পালা। তো এদিকে আমি নিয়েছি 3টা টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। তো এটাতে আমি কোট করে নিব। তো এই তো এখন আমি নিচ্ছি কাবাবের শেপ দিয়ে। তো এইভাবে গোল করে আমি কাবাবের শেপ দিব। তো এইভাবে আরেক হাতের তালুতে এভাবে রাখলেই কিন্তু খুব সুন্দর শেপ হবে। তো এখন আমি এই টোস্টের গুঁড়োতে আমি কোট করে নিচ্ছি। এভাবেই খুব ভালোভাবেই কোট করে নিচ্ছি। তো এটাও বানানো হয়ে গেল একটা। তো আবারও আমি এভাবেই সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলোকে আমি বানিয়ে নিব। সবগুলোকে বানিয়ে এখন সবগুলো বানানো হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি। তো মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু হয়েছে, এখানে মোট 15টা হয়েছে। আর কেউ চাইলে এভাবে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে কাগজে মুড়িয়ে। তো পরে কিন্তু চাইলে যখন তখন ভেজে খাওয়া যাবে। তো এদিকে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন আমি ডিমের মধ্যে কোট করে নেব। এদিকে একটা প্যানের মধ্যে আমি বেশ পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো কাবাবকে এখানে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভাজবো না, অর্ধেকটা রেখে দিয়েছি। তো এখানে মোট মানে 6-7টা আমি ভেজে নেব। তো আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখেছি। তো একদম হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না, যেহেতু কাঁচা চিকেন। তো একটু সময় লাগবে সিদ্ধ হতে। তো চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি।
সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা হচ্ছে টিস্যুতে রেখে দেবেন, তাহলে দেখবেন তেলটা কিন্তু খুব সহজে ঝরে যাবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, লোভনীয়। আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো এই তো দেখতে, দেখতে তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন জালি কাবাব। তো আশা করছি সহজ এবং মজার এই রেসিপিটা ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।